আপনারা জানেন যে মাদক সমাজে একটা ব্যাধির মতো। আপনারাই পত্রপত্রিকা কিন্তু লিখেছেন এই মাদকের বিরুদ্ধে। আবার আজকে যখন মাদক বিরোধী অভিযান চলছে, তখন আবার সেটা আপনারা কোনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বিচার শুরু করেছেন। কোনটা চান, অভিযানটা চলুক না বন্ধ হয়ে যাক? আইনগতভাবে যেটা প্রায় কয়েক হাজার মাদক পাচারকারী, মাদক সেবনকারী এবং মাদক মানে সরবরাহকারীকে কিন্তু গ্রেপ্তার হয়েছে। তার প্রায় 6-7 হাজারের কম না, 10 হাজারের উপরে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমি একটা অবাক হয়, আপনারা কিন্তু কোনো পত্রিকায় ওই যে কত গ্রেপ্তার হলো সেটা কখনো উল্লেখ করেন না। আচ্ছা, বন্দুকের ব্যবহার যেটা বলছেন, হ্যাঁ, যখন মাদক যারা পাচার করে বা যারা ব্যবহার করে, স্বাভাবিকভাবে যে কোনো একটা ঘটনা যদি ঘটে আর সেখানে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, সেটা আপনারা বলবেন আইনগত দিক থেকে হ্যাঁ এটা ঠিক না। কিন্তু যখন পুলিশ একটা অভিযানে যায় বা র্যাব যখন অভিযানে যায়, যখন তাদের কোনো একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার সম্মুখীন হতে হয় আর সেই ঘটনায় যদি কোনো কিছু ঘটে থাকে, তো সেটা নিশ্চয়ই যদি কেউ মানে কোনো অন্যায়ভাবে কিছু করে থাকে তাদের কিন্তু বিচার হয়। কিন্তু এ পর্যন্ত যে কটা ঘটনা ঘটেছে, আপনারা অন্তত একটাও ঘটনা দেখান যে কোনো নিরীহ ব্যক্তি এর শিকার হয়েছে। যদি কোনো নিরীহ ব্যক্তির শিকার হয়ে থাকে নিশ্চয়ই তার ব্যবস্থা আমরা নেব। কিন্তু মাদক দূর করতে হবে সমাজ থেকে, এটা কিন্তু একসময় সকলেরই দাবি ছিল। কিন্তু একটা অভিযান চালাতে গেলে যদি কোনো ঘটনা ঘটে, তো সেটাই বড় করে যদি দেখান, তাহলে আপনি বলেন এটা বন্ধ করে দিই, ভেজাল বিরোধী, মাদক বিরোধী সব বন্ধ করে দিই, তাহলে কি সমাজ খুব ভালো থাকবে? সেই জবাবটা আপনারা আমাকে দেন। কারণ একটা প্রত্যেক ঘরে ঘরে আজকে মেয়ে বাবা মাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে বা বাবাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে এই মাদকের কারণে। আজকে সমাজে একটা হাহাকার এই মাদক নিয়ে, তো তার বিরুদ্ধে কি অভিযান চালানো যাবে না? আপনারা দেখেন কতজনকে আইনের আওতায় আনা হয়েছে, মোবাইল কোর্ট করে সাজা দেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। খুব স্বাভাবিক, এই ধরনের একটা অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে। তো কোনটা বড় করে দেখবেন, মাদক বিরোধী অভিযানটা, মাদক বন্ধ করা? যখন সন্ত্রাস বিরোধী অভিযান করতে গিয়েছি তখনও কিন্তু এই একই প্রশ্ন এসছে। এখন সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, এখনও বিশ্বের অনেক সভ্য দেশেও তো প্রতিনিয়ত ঘটনা ঘটছে। অন্তত বাংলাদেশে আমরা সেদিক থেকে অনেক ভালো অবস্থানে রাখতে সক্ষম হয়েছি। কাজে আমরা মাদক বিরোধী অভিযান যেটা চলছে, সারা দেশের মানুষ কিন্তু একটা স্বস্তি পাচ্ছে, এটা মানুষের দাবি। আপনাদের পত্রপত্রিকা তো বড় বড় হেডলাইন দিয়েছে, কত নামি দামি পত্রিকা বিশাল হেডলাইন দিয়েছে যে একেবারে মাদকের অধীনে সমাজ, মানে মাদকের দ্বারা অধীনস্থ হয়ে আছে। সেটা করতে দেন। এমন দিন নাই যে এই ইয়াবা সহ মাদক ধরা না পড়ছিল, দীর্ঘদিন থেকে, এবং এইভাবে ধরে ধরে এরপরে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং যেই গডফাদার থাকুক, সে যে বাহিনীতেই থাকুক, কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না, এটুকু অন্তত বলতে পারি। আমি যখন ধরি ভালো করেই ধরি, এটা তো ভালো করেই জানেন। কে কি, কার ভাই, কার চাচা, কার কে, ওটা কিন্তু দেখি না, এটা একটু মাথায় রাখেন।